প্রিয় গান আর ছোট পর্দার নানা খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি নাদিয়া রহমান। দুঃসত্যের বাস্তবতা থেকে রক্ষা পায়নি রাজাকার রজব আলীর ছেলেও। তার বাবার ৭১-এর অন্যায়ের বোঝা ৪০ বছর পরও বয়ে বেড়াচ্ছে তার ছেলে। এমন কাহিনী নিয়ে তৈরি হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ফিরিয়ে দাও। ডিসেম্বরে ঢাকা আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবের জন্য ছবিটি তৈরি করেছে এই নির্মাতা। ধুকে ধুকে এই অস্থিরতা কেবলই যেন হাতছানি দিয়ে যাচ্ছে ভয়াবহ কোনো অতীত। পিছুনেরা অতীত থেকে চিরতরে নিস্তার পাওয়ার জন্য এমন পদক্ষেপ। ছেলে হয়ে কবর থেকে তুলে আনে বাবার কঙ্কাল। কিন্তু কেন এমন অস্বাভাবিকতা? সাধারণ এই মানুষটির মাঝে লালিত হচ্ছিল এক ঘৃণা, তাও অন্য কেউ নয়, নিজের বাবার প্রতি। বাস্তবে জীবিত বাবাকে না হোক, ছেলে হয়ে শাস্তি দিতে চায় মৃত রাজাকার বাবাকে। আমি আমার আদালত রজব আলী রাজাকারের ফাঁসি দিলাম। রাজাকারের সন্তান, সে বিভিন্ন তার কিছু দুঃস্মৃতি, তার বাবা যে স্বাধীনতা যুদ্ধের পর দেশটাকে মেনে নিতে পারেনি, যার এফেক্টটা তার উপর পড়ে। যেমন আমাদের দেশীয় ২১শে ফেব্রুয়ারি ১৬ই ডিসেম্বর এই ধরনের কালচার প্রোগ্রামগুলোতে তাকে অ্যাটেন্ড করতে দিত না। কেনই বা এত ঘৃণা হবে না রজব আলীর প্রতি? সেই তো নষ্ট করেছে এক চঞ্চল শৈশব। তবে কাজের কাজ হয় না, বরং তার এই অদ্ভুত আচরণের কারণে গ্রামবাসীর কাছে পাগল বলেই গণ্য হয়। একটু সত্যি সত্যি নিজের বাবার লাশ তুলে গেছে, একটু পুরো পাগল হয়ে গেছে। ৭১-এর রাজাকারের সন্তানের এমন দুর্বিষহ পরিস্থিতির গল্প নিয়ে নবীন নির্মাতা হাবিব শাকিরের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ফিরিয়ে দাও। জিপসি রোডের গল্প অবলম্বনে ছবিটিতে দেখানো হয়েছে ৪০ বছর পর গ্রামের এক রাজাকারের সন্তানের ভয়াবহ পরিণতি, যেখানে সে নিজে দোষ না করেও বয়ে বেড়াতে হয় সেই ভার। যুদ্ধাপরাধীদের যে বিচার হওয়া উচিত, এটা আমি একটু ভিন্ন দিকে দেখাবার চেষ্টা করছি, মানে এই উপলব্ধিটা মানুষের ভিতরে আনার জন্য। ছবিটিতে অভিনয় করেছেন চট্টগ্রামের সাতকানিয়া নলুয়া ইউনিয়নের গ্রামবাসী এবং ফিল্ম থিয়েটারের শিল্পী অপূর্ব। ঢাকায় আসন্ন ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ফেস্টিভ্যালের জন্য তৈরি করা হয়েছে ছবিটি। নিগার সুলতানা, চ্যানেল 24, ঢাকা।